এমন একজন ব্যক্তি আসলেন, অনুমতি চাইলেন, তখন নবী বললেন যে অনুমতি দিয়ে দাও এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। দেখা গেল যে ফাইজা আবু বকরিন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর বলবেন, আবু বাক্কার নয়। আমাদের দেশের লোকেরা কেউ আবু বাক্কার বলে, কেউ আবু বকর বলে। হ্যাঁ, এগুলো ভুল, আসলে বিকৃতি, নামের বিকৃতি। সুম্মাজা আখার, তারপরে দ্বিতীয় জন আসলেন, ইয়াস্তাযিন, আবার অনুমতি চাইলেন তিনি এসে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান লাহু, আবু মুসা আবার ভিতরে যাচ্ছেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, গেটের কাছ থেকে, গেটে যে পাহারা দিচ্ছেন, মানে ভেতর দিক থেকে পাহারা দিচ্ছেন, তিনি কি ইয়া রাসূলুল্লাহ, একজন বাইরে এসেছে, আসার পরে অনুমতি চাইছে ভিতরে ঢোকার জন্য, অনুমতি দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইযান লাহু, অনুমতি দিয়ে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ফায়দা উমার, দেখছেন যে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাহলে ওমরের ফজিলত পাওয়া গেল। সুম্মা জা আখার, তার কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলেন, ইয়াস্তাযিনু, অনুমতি চাইলেন। ফাসাকাতা হুনাইহাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবু মুসা আশআরী আবার জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সময় নীরব থাকলেন। হ্যালো, সেই সময় ওহী হচ্ছিল হয়তো, সেই জন্য নীরব থাকলেন। জি, আর ওহীতে বলা হয়েছে যে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, আসতে দেওয়া হোক, এবং তার উপর বালা মুসিবত আসবে অতিরিক্ত, যেটা আবু বকর ওমর সম্পর্কে বলা হয়নি। জি, তো কিছুক্ষণ কি করলেন, নীরব থাকলেন। সুম্মা কালা, তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান লাহু, তাকে অনুমতি দিয়ে দাও, বাশশিরহু বিল জান্নাহ, জান্নাতের তাকেও সুসংবাদ দিয়ে দাও। আলা বালওয়ান সাতুসিবহু, কিন্তু তার উপর বালা মুসিবত, বিপদ আপদ আপতিত হবে শীঘ্রই এক সময়, এবং তাতে তার সমাপ্তি হবে, মানে তিনি শহীদ হবেন। ফাইদা, দরজা খোলার পরে দেখি যে ফাইদা উসমান বিন আফফান, তিনি হচ্ছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আর একটি সনদের সাথে সেই হাদিসের একটা অংশ, যেটা এখানে বলা হয়নি, কিন্তু প্রথম যে হাদিসটা আমরা আলোচনা করেছি তাতে কথাটি আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে যে বাগানের ভিতরে বসেছিলেন, একটি কূপের এর প্রাচীরের ওপরে, কি কূপ যে ঘেরা আছে তার উপরে গিয়ে বসলেন, আর পা ঝুলিয়ে বসলেন। হ্যাঁ, এইভাবে বসেছিলেন। একদিকে বসলেন কে? আবু বকর, আরেক দিকে বসলেন ওমর, আর দুই সাইডের সামনে কে বসলেন এসে? ওসমান। আশা করি মনে আছে হাদিসটি। ওই হাদিসে কিছু অংশ এখানে বর্ণনা করেছে। ইমাম আসেম রাহিমাহুল্লাহ বর্ণনাকারী অতিরিক্ত এই হাদিসটিতে বর্ণনা করেছেন কি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কায়েদান ফি মাকানিন ফিহি মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জায়গায় বসেছে যেখানে পানি ছিল। শুধু এখানে পানির কথা বলে, কিন্তু ওখানে ছিল যে কূপের প্রাচীরের ওপর বসেছিলেন। কাদ কাশাফা আন রুকবাতাইহি, আর তাতে দুই হাঁটু খুলেছিলেন, হাঁটু খুলে বসেছিলেন। হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে সুন্নাত, উত্তম। জি, প্রয়োজনে হাঁটুর ওপর কাপড় উঠানো যায়, হারামও নয় একবারে, হ্যাঁ, আবার উত্তমও নয়। জি, প্রয়োজনে জায়েজ। কাদ কাশাফা, এটা কি আবার আমাদের দেশের মানুষের বুঝে না। আওরত মানে ঢালাভাবে, আওরত তো আওরত। হ্যাঁ, মানুষের লজ্জায় স্থান দুই ভাগে বিভক্ত, মানুষের লজ্জায় স্থান দুই ভাগে বিভক্ত। কে বলতে পারে? খাফিফা আর গালিজা, হালকা আর কি ভারী। সহজ ভাষায় মানে হালকা ঢেকে রাখার অঙ্গ, মানে যেই অঙ্গগুলি খুলে গেলে আপনার কবিরা গুনাহ হবে না, কিন্তু অনুত্তম। হাঁটুর ওপরে একটু উঠাইলেন, কিছুটা রান খুললেন, যেমন যারা কৃষি কাজ করে বা যারা কাদামাটির কাজ করে, কি করে? কারণ কাঁচা মারা বলা হয়, বা কাঁচা সাঁটে, কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তো ওদের তো রান খোলা থাকে। হারাম কাজ করে দিল নাকি? আমাদের দেশে এক শ্রেণী বিদাতি মোল্লারা বলে যে কবিরা গুনাহ হয়ে যায়। কবির আর সাগিরার পার্থক্য বোঝানো জাহিলগুলো। তো এটা প্রয়োজনে জায়েজ, প্রয়োজনে জায়েজ। নাভির নিচে সামান্য একটু ধরে নামলা, অনেকের নেমে যাচ্ছে, প্যান্ট পায়জামা অনেক সময় নেমে যাচ্ছে, ধরে গেঞ্জি ওইদিকে টান দিল। হ্যাঁ, যখন আপনি ঝুঁকছেন একটু কোনো কাজ করার জন্য, গেঞ্জি ওপর দিয়ে টান দিল আর প্যান্ট নিচের দিকে টান দিল, মাঝখানে একটু খুলে গেল, দেখা যাচ্ছে নাভি বরাবর কাপড় নাই, নাভির একটু নিচে নেমেছে, তো হারাম হয়ে যাবে। কখন হারাম হবে? যখন একেবারে আওরাতে গালিজা, যেটি ঢেকে রাখা ফরজ, আর খুললে মানুষকে নিজেকেও খারাপ লাগবে, আর যাদের নজর পড়বে তাদেরকেও খুবই খারাপ লাগবে। এই জন্য সাওয়াতে হেমা বলে, সাওয়া সেটা হচ্ছে একেবারে লজ্জা স্থান, মানে পেছন দিক নিতম্ব, আর সামনের দিকে হচ্ছে মানুষের যেটা গুপ্তাঙ্গ। জি, এটা খোলা হারাম, এটা খোলা হচ্ছে হারাম। এই জন্য উলঙ্গ চলাফেরা, এরকম উলঙ্গ যদি কেউ থাকে, এক শ্রেণীর লোক আছে অমুসলিম,
যাদের ধর্মগুরুরা উল্লঙ্ঘ চলা হয়, ন্যাংটা সাধু। এইরকম মুসলিম সমাজের যারা পথভ্রষ্ট গোমরা এক শ্রেণীর সুফিরা আছে, যারা ন্যাংটা পীর, ন্যাংটা বাবা, হারাম কাজ, কাবিরা গুনাহ, এটি কাবিরা গুনাহ। বোঝা গেছে না? মহিলাদের কথা বলছে না, মহিলাদের আবার অন্য আছে। হ্যাঁ, মহিলাদের এছাড়াও আরো ঢেকে রাখা ফরজ এমন অঙ্গ আছে। জি।